অবশেষে ধরা পড়ল সেই সাংবাদিক যাকে খুঁজছিল পুরো একটা শহর। সাভারে ছাত্র জনতার শহীদদের রক্তে রাঙানো সেই গুলির ঘটনায় যিনি ছিলেন পলাতক, অবশেষে গ্রেফতার হলেন কথিত সাংবাদিক আপেল মাহমুদ। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের একটি ভাড়া বাসা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ৪৩ বছর বয়সী এই ব্যক্তি সাভারের নয়াবাড়ি ভাটপাড়া এলাকার বাসিন্দা। নিজেকে সাংবাদিক পরিচয়ে পরিচিত করালেও তার বিরুদ্ধে অভিযোগের ফর্দ অনেক দীর্ঘ। মিথ্যা রিপোর্ট, দলীয় স্বার্থে সংবাদ ব্যবহার, এমনকি আন্দোলনে সহিংসতা উস্কে দেওয়ার মতো অপরাধ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আপেল মাহমুদ চোখের সামনে থেকে গায়েব হয়ে যান। গন্তব্য পাল্টান বারবার, পাবনা, বগুড়া, শেষমেশ নারায়ণগঞ্জে আত্মগোপন। পুলিশ জানায়, যেসব হত্যা মামলায় শহীদ পরিবারগুলো অভিযোগ দায়ের করেছিলেন, আপেল মাহমুদ ছিলেন সরাসরি তার নাম উল্লেখ করা আসামি। এই গ্রেফতার শুধু একজন পলাতককে ধরা নয়, এটা ছাত্র জনতার রক্তে লেখা এক প্রশ্নের জবাব। কিন্তু আরেকটা প্রশ্ন আরো বেশি নাড়া দেয়, একজন কথিত সাংবাদিক কিভাবে এতদিন অদৃশ্য থাকতে পারলো? এই ঘটনা সাংবাদিকতা পেশার জন্যও একটা তিক্ত আয়না। কারণ এমন ধরনের মানুষও যে এদেশে আছে যারা সাংবাদিকতার মতো মহান পেশাকে ঢাল বানিয়ে চালিয়ে যায় নিজের স্বার্থ হাসিলের খেলা। এই গ্রেফতার নিঃসন্দেহে ন্যায় বিচারের পথে একটা ধাপ। কিন্তু বাকি সব অপরাধী কি ধরা পড়বে? কিংবা ধরা পড়লেও তাদের বিচার কি হবে? নাকি এখানেই থেমে যাবে সবকিছু? আপনার মতামত জানান কমেন্টে, শেয়ার করুন ভিডিওটি। যদি আপনি বিশ্বাস করেন সাংবাদিকতা আর রাজনীতির মধ্যে থাকা উচিত স্পষ্ট পার্থক্য। সাবস্ক্রাইব করুন শিল্প বাংলা, কারণ আমরা বলি সেই গল্প যেটা অন্যরা চেপে রাখতে চায়।